নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। শ্রাবন্তীস ক্রিয়েশনে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি। উঠে পড়ে দেখো বাইরে আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এবার কিন্তু ফ্রেশ হব আমি আর মাম্মাম হয়ে, তারপর কিন্তু নিচে যাব। নিচে গিয়ে তারপরে জানোই সকালে ব্রেকফাস্ট কিছু করে নেব। আর তারপর কিন্তু মাম্মামকে পড়াতে বসাবো। আর মাম্মাম কিন্তু অলরেডি নিচে চলে গেছে। তো চলো নিচে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো নিচে এসে কিন্তু দেখো এখানে আমি খিচুড়ি খাচ্ছি, দেখতে পাচ্ছ। মা খিচুড়ি করেছিল কালকে, সেটা ছিল। তো সেই খিচুড়ি আর একটু আলুর দম নিয়ে কিন্তু আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর মাম্মামকে কিন্তু অলরেডি খাইয়ে দিয়েছি। ও ঘুম থেকে উঠে একটু কেক খেয়েছিল, তারপরে কিন্তু একটু লুচি খেলো। ও আর তারপর সোনা, মানে আমার ননদের ছেলে, ওরা দুজনেই কিন্তু লুচি খেয়েছে। তো এখন দেখো দাদানের কাছে দুজনেই বসে বসে পড়ছে। আমি মাম্মামকে লেখা দিয়ে দিয়েছি, কালকে যেহেতু ওর ইংলিশ এক্সাম, তো ইংলিশটাই ওকে লিখতে দিয়েছি। ও বসে বসে পড়ছে। আর এদিকে কিন্তু আমি রান্নাঘরে আমার কাজগুলো সেরে নিচ্ছি। আমি অনেকক্ষণ আগেই নিচে চলে এসেছি। দেখো এখানে এসে মাংস হবে, আজকে খাসির মাংস মা আনতে গেছে বাজারে। আর সেই জন্য পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কিন্তু উচ্ছে আলু ভাজা হবে। এখন কিন্তু আমি উচ্ছেটা আলুটাও কেটে নেব, যেহেতু মা বাজারে গেছে। এই ফাঁকে কিন্তু আমি কাজগুলো সেরে রাখছি একটু। তো এখানে দেখো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে আমার আলু ভাজা যেহেতু কাটা হয়ে গেছে, তো আমি কিন্তু আলুটাকে আগে ভেজে নিচ্ছি। তো এখন কিন্তু বেলা এগিয়ে যাচ্ছে সমানে। আজকে কটায় রান্না শেষ হবে আমি যদিও জানি না। ওই জন্য আমি দেখলাম বসে থাকবো কেন, আমি কাজটা যতটা এগিয়ে রাখতে পারি। আর পাশে দেখো অলরেডি কিন্তু আমি ভাতের জলও বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখন মা মাংসটা আনলে তারপর মাংসটাকে ধুয়ে বসাবো। আর একটা কিছু তরকারিও করব, সেটা কি করব এখন মাথার মধ্যে খালি আমার ঘুরপাক খাচ্ছে। তো এদিকে আলু ভাজা হতে হতে আমি কিন্তু মাংসের পেঁয়াজ আদা রসুন ওগুলো সব কেটে নিচ্ছি, কারণ কারেন্টের কোনো ভরসা নেই। পুজো এসে গেছে, এখন কিন্তু থেকে থেকেই শুধু কারেন্ট অফ হচ্ছে। আমার যদি কারেন্ট চলে যায় তখন আবার এই মশলা নিয়ে বাটতে বসতে হবে। ওই জন্য চটপট করে মাথায় আসলো সেই কথাটা। তো আমি দেখলাম আলু ভাজা হচ্ছে হোক, আমি আগে মিক্সিতে যে মশলাগুলো পেস্ট করব সেটাকে কেটে আগে পেস্টটা করে রাখি, তাহলে কারেন্ট থাকুক না থাকুক আর অসুবিধা হবে না। আর এদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, এখন কিন্তু উচ্ছেটা ভেজে নিচ্ছি। আর মাংস যেদিন হয় বাড়িতে, সেদিন তোমরা হয়তো জানোই যে এতদিনের ব্লগ দেখে আমার কিন্তু মাংস হলে কারোরই কিছু খুব বেশি আইটেম আর লাগে না। বাড়িতে যেহেতু দিদিরা আছে, দিদি জামাইবু, তো জামাইবু যদিও নেই, জামাইবু অফিসে রয়েছে, রাতে ফিরবে। দিদিও অফিসে বেরিয়ে গেছে। তো ওরা সব রাতে এসে খাবে, আর আমরা দুপুরে এগুলো খাবো। ওই জন্য ভীষণ আইটেম বিশাল কিছু যে করব সেটা নয়, হালকা পাতলাই করব। এখানে দেখো উচ্ছে ভাজা হতে হতে মা কিন্তু বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছে। 1.5 কেজি মতো মাটন এনেছে, পুরো 1.5 কেজি আছে। আজকের মাটনটার একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে চর্বিটা বেশি, চর্বিওয়ালা মাটন, যার জন্য আমি যখন জল দিয়ে ধুচ্ছি তখন কিন্তু সমানে সেই তেল আর কি পুরো ভাসছে। দেখো জলের মধ্যে খুব বেশিবার কিন্তু মাটন ধুতে নেই, তো আমি কিন্তু 2বার ধুয়ে নেব। নিয়ে তারপর একটু ভিনিগার, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেবো। তো যাই হোক, এবার মাংসের মশলা যেহেতু রেডি আছে, তো উচ্ছে ভাজাটা নামিয়ে কিন্তু আমি আগে মাংসটাই বসিয়ে দেবো। আর তোমাদের বলছিলাম যে আরেকটা কী করব, এটা সমানে চিন্তা করছি। হ্যাঁ, আরেকটা করব, সেটা হচ্ছে আলু পটল পোস্ত। অনেক চিন্তাভাবনা করে আমি দেখলাম যে পোস্তটা খেতে বাবা ভালোবাসে, তো একটু পটল দিয়ে আলু দিয়ে পোস্তটা করলে তাহলে কিন্তু খেতে পারবে সবাই। তো সেটাই আমি করব। তো আগে আমার মাংসটা হোক। এখন কটা বাজে জানো তো? এখন কিন্তু 12টা 10-15 বাজে। তাহলে এখন আমি মাংস বসাচ্ছি, তারপরে পটল পোস্ত হবে। আজকে কটায় আমার রান্না শেষ হবে জানি না। আজকে মার একটু বাজারে যেতে যেতে দেরি হয়ে গেছে, ওই জন্য আমার রান্নাটাও করতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, চটপট করেই হয়ে যাবে। তো আমি কিন্তু এখন একটা বিশাল চিন্তায় পড়েছি, সেটা হচ্ছে এত বড় বড় মাংসের আলু, তো প্রেশার কুকারের মধ্যে আমার আলু দিয়ে আর মাংস দিয়ে মোটেই ধরবে না। তাই আজকে আলুটাকে আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে হবে, সিটি মেরে নিয়ে তারপর মাংসটা আলাদা করে করতে হবে, নাহলে প্রেশার কুকারে কিন্তু কিছুতেই ধরবে না। আর আমি যে প্রসেসে মাটন করি সেই প্রসেসেই কিন্তু করব। তো যাই হোক, সেইভাবেই আর কি করছি। এখানে জিরে ফোড়ন দিয়ে রসুন দিয়ে দিলাম বেশ খানিকটা, তারপর পেঁয়াজ কুচি দিয়ে যেভাবে আমি মশলা কষে করি সেই মতোই করব। মাম্মামের কাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে, হাফ ইয়ারলি এক্সাম। পরীক্ষার আগে মুহূর্তে তখন যেন আমার কোনো কিছুতেই আর মন থাকে না, আমার মাথাটা কেমন ডিস্টার্ব হয়ে যায়। ওর হয়তো পরীক্ষা, টেনশান বেশি আমার সব থেকে, যে আমি ওকে করালাম ঠিকঠাক মতো করতে পারবে তো, লিখতে পারবে তো, প্রতিটা মাদেরই যেন সেই চিন্তাটা হয়। তো আমারও কিন্তু সেই চিন্তাটাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কাজ করছি, কর্ম করছি, সব কিছুই করছি, কিন্তু মাথার মধ্যে ওটাই খালি ভাবছি যে মেয়েটা যেন ভালোভাবে পরীক্ষাটা দেয়। জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, অনেক কষ্টের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তো আমি চাই আমার সন্তানটা যেন বড় হয়, ভালো মানুষ হয়।
ওর জীবনে যেন কোনো কষ্ট দুঃখের ছায়া না থাকে। একদিন আমার বাবা মাও তো আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিল যে আমি অনেক ভালো থাকবো, অনেক হাসি খুশি থাকবো। তো আজকে সেটা আমার বাবা মা দেখতে পায় না, যার জন্য আমার বাবা মা অনেক কষ্ট পায় আমাকে নিয়ে। তো আমি চাই আমার মেয়েটা যেন নিজের পায়ে নিজে দাঁড়ায়, ওর জীবনের যে কোনো পরিস্থিতিতেই ও যেন নিজেকে রক্ষা নিজে করতে পারে। কারণ মেয়েদের সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা বিশাল দরকার। আজ জীবনের এই পর্যায়ে এসে বুঝতে পারছি, নিজে যদি ইনকাম করা যায় তাহলে যেমন পরিস্থিতি কঠিন আসুক না কেন, তুমি নিজের জীবন নিজের মতো করেই চালাতে পারবে। আর সেটা যদি না হয়, তোমাকে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। তো যাই হোক, কিছু কথা শেয়ার করলাম, মনটা হালকা লাগছে অনেকটা। দেখো এদিকে মাংসের আলুটা যেমনটা আমি বলেছিলাম, প্রেশার কুকারে কিন্তু আলাদা করে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। মানে বুঝতে পারছো তো, এতটা মাংস তার সাথে আলু দিয়ে অত বড় প্রেশার কুকার আর হয় না, তো যার জন্য এই প্রসেসে করছি। আর মাংসটা দেখো ভালো মতো এখানে এখন কষছে। আমি কিন্তু একটু টক দইও দেবো, টক দই দেবো, ভিনিগারও মাখিয়েছি, তাহলে মাংসটা কিন্তু একদম সফট হয়ে যাবে। তো এখানে মাংস কষতে থাকুক, আমি কিন্তু এর ফাঁকে পটল পোস্ত হবে, পটল আলু পোস্ত, আলুটা মা কাটছে আর আমি কিন্তু পটলগুলো চটপট করে ছাড়িয়ে নিচ্ছি। আর কি বলো তো, এই চপার মানে এই চাকু দিয়ে কাটলে না আমার খুব চটপট করে হয়ে যায়। যে কোনো কাটা মানে আমার কাটতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু বটিতে আমি একদমই পারি না, তোমরা সেটা এতদিন ধরে জেনে গেছো। তো ওই আর কি, সেটাই করছি, পটলটা কাটছি আর এদিকে মাংসটা কষছি। আর আলু পটল পোস্তর রেসিপিটা নতুনত্ব কিন্তু কিছুই না, যেভাবে আলু পোস্ত করে সেভাবেই আলু পটল পোস্ত করব আমি, ঠিক আছে? তো চলো তাহলে রান্নাবান্নাগুলো সব সেরে নিই, তারপরে কিন্তু ওপরে অনেক কাজ রয়েছে। ওপরে কাজ বলতে তোমরা জানো, পাখিদের পরিষ্কার করব, মাম্মাকে স্নান করাবো, প্রচুর জামা কাপড় আছে সেগুলো কাচবো, আমি নিজে স্নান করব, ঘরগুলো একটু গোছাবো। এইসব জানি না আজকে কত দূর কী করতে পারবো, তবে চেষ্টা করব আর কি যতটা করা যায়। নাহলে বেশি বেলা হয়ে গেলে মাম্মামেরও তো স্নান করতে দেরি হয়ে যায়। তো চলো চটপট করে তাহলে সেরে ফেলি। আর এখানে দেখো পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু একটু পরিমাণে দিয়েছি, কারণ পটল আর আলু পোস্ত এগুলো করতে গেলে একটু তেল না দিলে কিন্তু ভালো লাগে না, খাবার একদমই টেস্ট আসে না, ঠিক আছে? আর পোস্তর সাথে না একটু সাদা সর্ষেও কিন্তু আজকে আমি দেবো, একটু পোস্ত, একটু সর্ষে আর কাঁচা লঙ্কা, কালো সর্ষে নয়, সাদা সর্ষে। সাদা সর্ষে দিলে কিন্তু যে তেতো ভাবটা হবে সেই ব্যাপারটা কখনোই হয় না। এটা আমার মাকে দেখেছি, আমার বাপের বাড়িতে মা সাদা সর্ষেটাই ইউজ করে, তো আমিও এখানে সাদা সর্ষে আনিয়ে রেখেছি, সেটা দিয়ে কিন্তু করব, ঠিক আছে? তো এদিকে কিন্তু আমার মাংস অনেকটা কষে গেছে। এবার কিন্তু আমি এর ভেতরে টক দইটা অ্যাড করব, টক দইটা ফেটিয়ে নিয়েছি সেটা কিন্তু এবার অ্যাড করলাম। টক দই দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ কষাবো। অনেক সময় রান্না দেখবে আমাদের দেখলে মনে হয় হয়তো খুব কম আইটেম, কিন্তু কিছু কিছু রান্না আছে সেগুলো হতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, মানে সেই জায়গায় আরও 5টা আইটেমের টাইমই লেগে যায়, ঠিক আছে? তো এখানে একদম কষে গেছে মাংস, আর আমি আলুটা যে সেদ্ধ করেছিলাম সেই জলটা প্রেশার কুকারে ছিল, ঠিক আছে? তার মধ্যে আরেকটু জল দিয়ে মাংসগুলো কিন্তু ওর ভেতর দিয়ে দিচ্ছি। একদম যখন কমপ্লিট হয়ে যাবে মাংস, তখন কিন্তু কড়াইয়ের মধ্যে আলুটা দিয়ে গরম মশলা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমার রান্নাবান্নাগুলো পুরো কাজটা কমপ্লিট করে নিই, তোমাদের সাথে আবার পরে সময় মতো কথা হবে। আগে আমি সমস্ত কাজগুলো সেরে নিই। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাকে প্রচুর 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 ভালোবাসা দিতে থেকো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, এটুকুই তোমাদের কাছে বলবো। তো চলো তাহলে পরে আবার আসছি, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, কেউ কোথাও যেও না, আর হ্যাঁ একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? তো চলো পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন কিন্তু প্রায় সন্ধ্যে 6:30 বেজে গেছে। আমার গুড়গুড়িকে দেখো ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি, তার ঘুম আর কাটছে না, মোটে উঠতেই চাইছে না, দেখো এখনও হাই তুলে যাচ্ছে। তো যাই হোক, উঠতে তো হবে, নাহলে রাতে আবার ঘুমাবে না। আর এদিকে দেখো আকাশে কী সুন্দর একটা চাঁদ উঠেছে, মানে এত ভালো লাগছে দেখতে, চাঁদের আলোটা জানলা দিয়ে আসছে আর তার সাথে বাইরে সেরকম একটা হাওয়া দিচ্ছে মিষ্টি, খুব ভালো লাগছে। আমি জানলাটা ওই জন্য খুলে দিলাম। আর পাশের যে জানলাটা আছে সেটাও কিন্তু আমি খুলে দেবো। ঘরটায় দেখবে জানলা খুলে দিলে এরকম, আমার তো খুব ভালো লাগে এরকম পরিবেশ, মানে। আর মাম্মাম শুনে দেখো সাথে সাথে খাটের থেকে উঠে পড়েছে চাঁদটাকে দেখবে বলে। হ্যাঁ, তো এখন তো যাব নিচে গিয়ে আজকে মাম্মাম যেহেতু দুপুরে মটন খেয়েছে, রাতেও মটন আছে, ওকে কিন্তু একটু লিকার চা করে দেবো 2টো বিস্কিট দিয়ে, আর আমিও কিন্তু তাই খাবো, ঠিক আছে? তো নিচে সবাই আছে, গিয়ে যাবো, একটু সবার সাথে কথা বলবো, তার আগে মাম্মাকে পড়তেও বসাবো। তো চলো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো।
আর এই দেখো নিচে চলে এসেছি, এখন কিন্তু 8:20 বাজে, অনেকটা সময় কেটে গেছে। এখানে মাম্মাম পড়াশুনো করছে, ও দাদাভাইকেও পাশে আবার লেখা দিয়েছে, ওকেও লিখতে হবে। ও টিচার, ও নিজের পড়াটাও করছে, ওকেও আবার পড়াচ্ছে। মানে বোঝোই তো, একদম টিচার ভাব আমার মাম্মামের, ঠিক আছে। ওই দেখো ওকে লিখতে লিখতে আবার ওকেও দেখাচ্ছে তুই পড়াশুনো কর, তুই কর, এদিকে নিজেও কিন্তু লিখছে। ও নিজের লেখার ব্যাপারে ভীষণ মাম্মাম লিখে নিয়ে আমাকে কিন্তু খাতাটা একদম দিয়ে দেবে। ও জানে যে মাম্মামকে এটা না দিলে মাম্মাম খুব রেগে যাবে, ওই জন্য নিজের পড়াটা কিন্তু ও খুব সিনসিয়ারলি করে নেয়। তো ঠিক আছে, চলো সমস্ত কাজ সেরে ডিনার করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে 11:30, আর ওপরে চলে এসেছি, বিছানা সব হয়ে গেছে। আমাকে ব্যাস দেখো কাণ্ড ঘটিয়ে দিল, বক্স কাটের এটাকে খুলে দিল। তো মাম্মা এখানে দেখো, মাম্মা রেডি হয়ে গেছে একদম, ওকে ড্রেস করিয়ে দিয়েছি রাতে। তো কালকে থেকে মাম্মামের এক্সাম স্টার্ট হচ্ছে, কালকে হচ্ছে ফার্স্ট এক্সাম ইংলিশ। তো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো যাতে আমার মাম্মাম খুব সুন্দরভাবে পরীক্ষা দেয়, পরীক্ষায় ভালো রেজাল্ট করে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার ওকে তাহলে ঘুম পাড়িয়ে দিই, কালকে আবার সকাল সকাল উঠতে হবে, 9টা থেকে পরীক্ষা স্টার্ট, 8:40-এর মধ্যে স্কুলে ঢুকতে হবে, ঠিক আছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করো, কমেন্ট করো, এটুকুই বলবো। তো আজকের মতো তাহলে আসি, শুভরাত্রি। আর মাম্মা এবার তোমাদের ভালোবাসা দিয়ে দিক না, ওঠো বলো। ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেবো, লাইক আর শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার। আজকের মতো টাটা। তোমরা প্লিজ পেয়ার করে যাতে আমি খুব সুন্দর করে পরীক্ষা দিতে পারি। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা সবাই আশীর্বাদ করো, তোমরা সবাই আশীর্বাদ করো, আমি যেন অনেক ভালো রেজাল্ট করি। আমি যেন অনেক ভালো রেজাল্ট করি। ঠিক আছে, টাটা। ঠিক আছে, টাটা। চলো তাহলে আজকের মতো টাটা।